মতো বাংলাদেশও আছে হিমালয়ের হিমবাহ গলনে ঝুঁকির মধ্যে। বরফ দ্রুত গলছে বলে বন্যা হতে পারে অকস্মাৎ, আশঙ্কা থাকছে হঠাৎ খরারও। কাঠমান্ডুতে হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় শীর্ষক দক্ষিণাঞ্চলীয় সম্মেলনের আলোচনায় এসেছে এইসব আশঙ্কার কথা। রিপোর্ট করছেন পান্থ রহমান। বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের হিসেবের প্রায় দ্বিগুণ হারে গলছে হিমালয়ের হিমবাহ। আরও হুমকির মধ্যে বাংলাদেশ সহ হিমালয় অঞ্চলের দেশগুলো। জলবায়ু নিয়ে নেপাল সম্মেলনে বেরিয়ে এসেছে চোখ কপালে তোলার মতো আরো অনেক তথ্য। যদি গ্লেশিয়ার মেলটা যদি আরো আপনার দ্রুত আগায়, তাহলে তো একটা পর্যায়ে তো আমাদের দেশে তো পানি তো আর নেমে আসবে না। তো আপনার পানির চাহিদা আপনি কিভাবে মেটাবেন, এবং সেটা আমাদের এই পুরো এই অঞ্চলের জন্য আপনার কনফ্লিক্টের একটা অন্যতম কারণও হয়ে দাঁড়াতে পারে। তো আগে যতগুলো ঝড় হতো, যতবার বন্যা হতো, যতবার খরা হতো, তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভারতবর্ষে এবছর যেরকম প্রচন্ড খরা চলছে, তার ফলে তো সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতবর্ষে এবারে আখের চাষ হয়নি বলে সারা বিশ্বে চিনির দাম বেড়ে গেছে। হ্যাঁ, এবারে ধান চাষ ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল সব জায়গায় খারাপ হবে। হ্যাঁ, পুরো দুনিয়ার ধানের বাজারের উপরে এর প্রভাব পড়বে। চালের দাম আরো বেড়ে যাবে। বরফ গলার সরাসরি প্রভাব এখনো প্রকট হয়নি ভেবে যারা এখনো গা এলিয়ে চলছেন, তাদের জন্য সতর্কবাণীও উচ্চারিত হলো সম্মেলনে। নেপালের খোদ প্রধানমন্ত্রী জানালেন ক্ষতির ফিরিস্তি। IPCC fourth assessment report has clearly asked the international community to take urgent actions for reducing such emissions and keep the temperature rise way below 2 degrees Celsius. জলবায়ু পরিবর্তনের হিসেবে চলতি শতাব্দীর সবচেয়ে খারাপ সময়টা পার করছে বিশ্ব। সামনের সময় আরো ভয়াবহ। 2020 অর্থাৎ 2020 সালে খারাপ সময়টা নাকি পৃথিবীর এই অঞ্চলের অস্তিত্বের জন্য কাউন্টডাউন হয়ে দাঁড়াবে। পান্থ রহমান, চ্যানেল আই।